Hey guys, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি স্ত্রী টু যে বক্স অফিস কালেকশন হবে সেটার অ্যাডভান্স বুকিং কেমন চলছে সেটা নিয়ে কথা বলবো। তো স্ত্রী সিনেমাটা যখন রিলিজ করেছিল তখন কিন্তু প্রচুর পজিটিভ ওয়ার্ড অফ মাউথ হয়েছিল এবং প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছিল। পরে ওটিটিতে আসার পরেও কিন্তু এই সিনেমাটার যে ওভারঅল প্রশংসা সেটা কিন্তু প্রচুরভাবে পেয়েছিল। পরে স্ত্রী টু যখন আসবে তখন দর্শকরা খুব খুশি হয়েছিল এবং এটা একটা ম্যাডকের যে হরর কমেডি ইউনিভার্সের মধ্যে পড়ছে সেটা তখন থেকেই শুরু হয়ে গেছিলো সেই ইউনিভার্সটা। তো বর্তমানে স্ত্রী টু যে আসছে তার আগে আরও তিনটা সিনেমা এসে গেছে, যেমন ভেরিয়া, মুনজিয়া এবং আর একটা সিনেমা এসেছিলো কিন্তু সেটা ম্যাডকের মধ্যে আর নেই, মানে ম্যাডকের ফিল্ম যে ইউনিভার্স শুরু হয়েছে সেটার মধ্যে নেই। তো স্ত্রী টু সিনেমার কিন্তু যখন থেকে টিজার বা সেটা নিয়ে অ্যানাউন্সমেন্ট এসেছিলো সেটা কিন্তু প্রচুর মানুষের মধ্যে ইচ্ছা প্রকাশ হয়েছিল যে এই সিনেমাটা কিন্তু হলে গিয়ে দেখতে হবে, এই সিনেমাটার বিশাল হাইপ এবং প্রচুর কিছু মানুষ এই সিনেমাটা দেখার জন্য খুব উৎসাহিত। দর্শকরা দেখতে চাই যে স্ত্রীর পরে স্ত্রী টু কীভাবে আসে। তারপরে যখন ট্রেলার রিলিজ করলো, তারপরে যে গান চারটা রিলিজ হলো একটার পর একটা। প্রথমে আজ কি রাত, তারপরে হচ্ছে তারপরে কোন গানটা আসছে ঠিক মনে পড়ছে না, সম্ভবত আই নেই গানটা এসেছিলো, তারপরে খুবসুরত, তারপরে তোমারে হি रहेंगे। এই চারটা গান কিন্তু বিশাল হিট। তারপরে ট্রেলার আসার পরে তো কোনো কথাই নেই, শিওর শট এই সিনেমাটা ব্লকবাস্টার হচ্ছে সবাই ধরে নিয়েছিল। কিন্তু অ্যাডভান্স বুকিং যে দেখা যাচ্ছে সেটাতে মনে হচ্ছে বিশাল রকম একটা বড় ওপেনিং সেটা ব্লকবাস্টার তো দিতে যাচ্ছে এবং ফার্স্ট উইকেন্ডে সিনেমাটা ব্লকবাস্টার হয়ে যেতেই পারে। তো 3 দিন আগে অ্যাডভান্স বুকিং যখন শুরু হয়েছিল, তো প্রথম দিনে এই সিনেমাটা 45,000 টিকিট বিক্রি হয়েছে ন্যাশনাল চেইনসে, মানে আইনক্স আর পিভিআরে। এবং তখনই এই সিনেমাটা বক্স অফিস কালেকশন ধরে নেওয়া হয়েছিল 30 থেকে 35 কোটি, তো স্পষ্ট যাবে এবং ট্রেড এক্সপার্টরা তাই বলছিল। এবং ধরা হচ্ছিল যে অ্যাডভান্স বুকিং শেষ পর্যন্ত 2.3 থেকে 3.5 লাখ টিকিট বিক্রি হতে পারে, এটা আশা করা যাচ্ছে। দ্বিতীয় দিন যখন এলো সিনেমাটার কালেকশান কিন্তু প্রচুরভাবে বেড়েছে, 45,000 থেকে 1.20 লাখ প্লাস এত টিকিট বিক্রি হলো। এবং 40 কোটির ওপেনিং তখন ধরে নেওয়া হচ্ছিল যে স্পষ্ট যেতেই পারে। প্রিভিউ মানে এটা 14ই আগস্টে আসছে, 9:30 দিকে যে শো আছে সেখান থেকেই শুরু হচ্ছে, 15ই আগস্টের ঠিক কিছু ঘন্টা আগে থেকে। তো সেই সময় তো হোপ করা হচ্ছে যে 40 কোটির স্পষ্ট হবে। তৃতীয় দিন যখন আসে সেখানে আরও 60,000 টিকিট বিক্রি হয় তৃতীয় দিন, এবং বর্তমানে 1,85,00,000 মতো টিকিট বিক্রি হয়ে গেছে এবং সেটা এখন 2 লাখ সম্ভবত পাড়িয়ে গেছে আমি এই মুহূর্তে যে ভিডিও করছি। তো এখন বোঝা যাচ্ছে যে 40 কোটি তো নিঃসন্দেহ হচ্ছে এবং তারও বেশি হতে পারে। এবং শোনা যাচ্ছে যে টাইগার 3 এর যে বক্স অফিস কালেকশন রয়েছে, মানে ওপেনিং যে রয়েছে সেটাকে নিঃসন্দেহে ছাড়িয়ে যাবে। তো ওভারঅল এই সিনেমাটা কত কোটির বক্স অফিস কালেকশন টোটালি করে সেটা কিন্তু বিশাল একটা ব্যাপার হবে। তার সাথে সিনেমাটার যে গল্প, সিনেমাটা কোন দিকে এগোচ্ছে, গল্প কি হতে যাচ্ছে, সাথে গানগুলো কীভাবে ফিট করা হয়েছে, পুরো মিউজিকের সাথে গল্পটা, এবং ওভারঅল প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কীরকম অ্যাক্টিং করেছে, বিশেষ করে শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওয়ের কেমিস্ট্রিতে কীরকম জমছে সেটার উপর কিন্তু নজর থাকবে সকলের। তো দেখা যাক শেষ পর্যন্ত কালকে, মানে কালকে লাস্ট দিন আছে 14 তারিখ, আগস্ট 14, সেটা টোটালি 9টা অবধি কতটা অ্যাডভান্স বুকিংয়ে কত লাখ টিকিট বিক্রি হচ্ছে সেটা দেখবো। সম্ভবত 3 লাখের কাছাকাছি বিক্রি হওয়ার কথা। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। স্ত্রী টু এর জন্য কারা কারা এক্সাইটেড সেটাও কমেন্ট করে জানিও, আর অবশ্যই জানিও কারা কারা দেখতে যাচ্ছ স্ত্রী টু। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরের ভিডিওতে।